তিন ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হন, আল্লাহ হাসি দেন। এই তিন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আবার বলি, তিন ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন, আল্লাহ তিন ব্যক্তিকে ভালোবাসেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال ثلاثة يحبهم الله ويضحك إليهم ويستبشر بهم। তিন ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তিন ব্যক্তি এমন যাদেরকে দেখে আল্লাহ হাসেন, তিন ব্যক্তি এমন যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তিন ব্যক্তির একজন হওয়ার তৌফিক দান করেন। এক নম্বর বলেন সবাই, মুজাহিদ বলেন। আবার قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। কোন মুসলমান যদি মারা যায় এমন অবস্থায় সে জিহাদ করে নাই অথবা জিহাদের নিয়ত রাখে নাই, আমি আপনি কেউ মারা গেলাম জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত রাখি নাই, মুসলমান আমি আবার বলছি আমার আপনার কারো মরণ হলো, জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত মনের মধ্যে রাখি নাই, এমন অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায়, নবীজি বলেন এই মুসলমান মুনাফিকি মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। জিহাদের নিয়ত মুমিন মাত্র থাকতেই হবে, প্রতিটা মুমিনের জিহাদের নিয়ত থাকতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। নবীজি বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, অবধারিত করে নাও আল্লাহর রাস্তায় জিহাদ করো, কেননা মনে রাখবা আমি নবী ঘোষণা করলাম জিহাদ হলো জান্নাতের একটা দরজা, জিহাদি হলো জান্নাতের একটা দরজা, জিহাদ করবা মরবা জান্নাতের দরজা পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন, জিহাদ জান্নাতের, আবার জিহাদ জান্নাতের। মাশাআল্লাহ। পানি পান, এদিক তাকান, একবার দুইবার ওটের দুধ পান করলেন, দুইবার সময় লাগবে অনেকক্ষণ, ওটের দুধ দুইবার পান করতে কি অনেক সময় লাগবে? আচ্ছা। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوقد عاقه। ওটের দুধ পান করলেন, এই পরিমাণ সময় যদি কেউ ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়? আল্লাহ হাসি দেয়, আল্লাহ মহব্বত করে কয় ব্যক্তিকে? এক নাম্বার কাকে? তো নবীজি বলেন ইম্মা আইয়ুকতালা, হয়তো সে শহীদ হয়, আও আইয়াসবিরা ফায়ানসুরাহুল্লাহু আলাইহি ফায়াকফিহা, অথবা জিহাদ করতে করতে বিজয়ী হয়, গাজী হয়ে যায়। এই শহীদ বা গাজী তাকে আল্লাহ ভালোবাসেন, তার কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। দুই নম্বর, বিয়ে করছেন কারা কারা? করেন না? বিয়ে করেন? আচ্ছা আচ্ছা, করেন নাই কারা কারা? আল্লাহ দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন। দুই নম্বর, والذي له امرأة حسنة وفراش لين حسن। দুই নম্বর, ওই ব্যক্তি যার একজন সুন্দরী বিবি আছে, সুবহানাল্লাহ, وفراش لين حسن, নরম একটা বিছানা আছে, সুন্দরী বিবি আছে, নরম বিছানা। রাতের বেলা বিবির দিকে তাকিয়ে দেখে বিবি ঘুমায়, বিবির এখন কোনো প্রয়োজন নাই, আরামের বিছানা, আবার বিবি পাশে আছে, ওই মুহূর্তে বান্দা চিন্তা করে বিবি ঘুমায়, বিছানা আরামের, কত মানুষ আরামের বিছানায় ঘুমায়, আমি আল্লাহর দরবারে একটু দাঁড়াইলে কি সমস্যা হবে? এই বিবি রেখে, নরমের বিছানা রেখে, ওই নীরব আরামের বিছানা রেখে, ফায়াকুমু মিনাল লাইল, এই ব্যক্তি তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়,
এই যে এই ব্যক্তি বিবি এবং নরম বিছানা রেখে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা তার কর্মকাণ্ডে আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসি দেয়। আল্লাহর হাসি কেমন? তা আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, ইয়াদারু শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি, সে আমার স্মরণে দাঁড়ায় গেছে, সেই মুহূর্তে নিজেকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেছে। ওয়ালাউ শাআ রাকাদা, সে চাইলে নরম বিছানায় এখন ঘুমাইতে পারতো, কিন্তু সে ঘুমাইছে অনেকক্ষণ। 10টা থেকে ঘুমাইলো তো আপনার 3টা পর্যন্ত 5 ঘন্টা, আর শীতের রাতে 4টা পর্যন্ত ঘুমাইলে 6 ঘন্টা, এরপরেও লম্বা সময় থাকে তাহাজ্জুদের। আল্লাহ বলেন ও চাইলে ঘুমাইতে পারতো, কিন্তু সে আমার দরবারে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। এগুলো 2। 3 নাম্বার, ওয়াল্লাযী কানা ফি সাফারিন মাআহু রাকবুন, কোন ব্যক্তি সফরে আছে, তার সাথে কাফেলা আছে, আপনারা এই এলাকা থেকে 40 দিনের জামাতে বের হইছে, কাকরাইল থেকে আপনাদেরকে রোগ দিছে ঝিনাইদহ, কক্সবাজার কোথাও, অথবা এই এলাকা আলেমদের নেতৃত্বে আপনারা নোয়াখালী ত্রাণ দিতে গেছেন, বা উত্তরবঙ্গে ত্রাণ দিতে গেছেন, শেরপুর বর্তমানে বন্যা হচ্ছে, সেখানে ত্রাণ দিতে গেলেন। তাহলে আপনারা মুসাফির যাইতে যাইতে এশার নামাজ হয়ে গেছে, এশার পর আপনারা ক্লান্ত শ্রান্ত রওনা করছেন, সকালে পৌঁছতে পৌঁছতে সেই এশা হয়ে গেছে। আমির সাহেব বললেন, আপনারা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যান, আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ আমরা আমাদের ত্রাণের কাজ পর্বটা আমরা শুরু করব। এতটুকু বুঝে আসছে তো সবার? আপনাদের মাঝে একজন চিন্তা করলো, আমি প্রতিদিন 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ি, আজকে ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে আজকে কি 2-4 রাকাত পড়তে পারবো না, সবাই ঘুমিয়ে গেছে। এই বান্দাও কিছু সময় ঘুমায়া চিন্তা করলো, আমার রবকে আমি কোনোদিন ভুলি না, আজকে ক্লান্ত হওয়ার কারণে রাতে দাঁড়াবো না। ফাকামা মিনাস সাহরি ফিদ দাররা, এই কষ্টকর একটা পরিস্থিতিতেও সে 2-4 রাকাত তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। দেখো আমার বান্দা করে, আল্লাহ আমাদেরকে মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, সফরে গিয়েও যেন আল্লাহকে স্মরণে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, প্রচন্ড শীতের রাতে যেন তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন, মেহমানকে যেন নিজের চেয়ে বেশি প্রাধান্য দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে গেল 5টা না 5টা। উদাহরণ নাম্বার 6, 2 ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসবে। 2 ব্যক্তি বলেন, 2 ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। বলেন, একজন নিহত আর একজন হত্যাকারী। হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়কে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। কাকে কাকে? হত্যাকারী এবং, সবার মাথায় এসে গেছে, হুজুর নিহত ব্যক্তি জান্নাতে যাবে বুঝলাম, হত্যাকারী কেন যাবে? আসছেনি মাথায়? এই তো, এটা বুঝছি আমি, আসারই কথা। আর এই কারণেই তো আল্লাহ হাসবে। আল্লাহ হাসবে কেন? যে দেখো আমার কুদরত, নিহত ব্যক্তিকেও জান্নাতে আনলাম, যে তারে নিহত করছে, হত্যা করছে, তাকেও জান্নাতে আনলাম, এটাই তো আমি আল্লাহর কুদরত। সহিহ বুখারীর বর্ণনা 2826 নম্বর হাদিস, 2826 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يضحك إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة। নবীজি বলেন, আল্লাহ তাআলা এমন 2 বান্দাকে দেখে হাসবে, একজন আরেকজনকে হত্যা করবে, করার পর উভয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে হত্যা করবে, মজার ব্যাপার, উভয়ে জান্নাতে যাবে। একজন আরেকজনকে হত্যা করবে, মজার ব্যাপার, উভয়ে জান্নাতে যাবে। এই উভয়কে দেখে আল্লাহ হাসবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, ইউকাতিলু হাযা ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল। নিহত ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায়,
হত্যাকারী তাকে হত্যা করার কিছুদিন পর মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, হত্যাকারীর ইসলাম আল্লাহ গ্রহণ করে তার তওবাও আল্লাহ কবুল করে নিছে। এবার এই হত্যাকারী ব্যক্তি যে কিছুদিন আগে একজন মুসলমান হত্যা করে জান্নাতে পাঠায় দিছে, এই ব্যক্তি এবার জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর ফায়ুস্তাশহাদ, এই ব্যক্তিও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। এবার বুঝে আসছে আল্লাহ তাআলা এই দুইজনকে জান্নাতে দেখে হাসবেন, দেখছো আমি রবের কেমন ক্ষমতা, কেমন কুদরত, তোমাকেও জান্নাতে আনলাম আর হত্যাকারীকে কিভাবে আমি আল্লাহ তওবা কবুল করলাম, মুসলমান বানাইলাম, জিহাদের ময়দানে নিলাম, শাহাদাতের মর্যাদা তাকে দান করে তাকেও আমি আল্লাহ জান্নাত দান করলাম। আমরা যা পারি না, কেউ যা পারে না, কিছুতেই যা পারে না, সেটা পারেন কে? এই যে আপনাদের এলাকায় এখন মাশাআল্লাহ এখন বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে আপনার 4টা পর্যন্ত একদম বৃষ্টি দেখছি, মানে যতক্ষণ আসছি 4টা পর্যন্ত যতটুকু আসছি বৃষ্টি, এরপর থেকে বৃষ্টি দেখিনি। কেন দেখি নাই আল্লাহ জানে, এর আগ পর্যন্ত বৃষ্টি কেন হয়েছে আল্লাহ জানে, সোজা হিসাব। এইগুলো 6 নম্বর উদাহরণ, এই দুই ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। উদাহরণ নাম্বার 7, বলেন সাদ ইবনে মুআজ, আবার বলেন তিনি নবীজির একজন বিখ্যাত সাহাবী, তিনি ওই সাহাবী যার মৃত্যুতে আল্লাহ তাআলা খুশিতে হেসে দিয়েছেন। কোন সাহাবী? বলেন সাথে সাথে আল্লাহর আরশও কেঁপে উঠছে। বলেন তো আপনারা কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে? কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশিতে হাসছে? তাহলে কুইজ আসলে উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ। হাদিসটা এবার শুনুন। মাজমাউজ জাওয়ায়েদ 9 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। লাম্মা তুওয়াফিয়া সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, সাহাবী হযরত সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করলেন, করার পর সাহাত উম্মুহু, তার মা চিৎকার করতে লাগলেন, তার মা চিৎকার করতে লাগলেন। সন্তান মারা গেছে, মা কান্না করবে, স্বাভাবিক ব্যাপার, সন্তান মারা গেলে মা তো কাঁদবেই। নবীজি তার মাকে বললেন লিয়ার কদ্দামুকি, তোমার কান্না যেন থেমে যায়, ওয়ায়াযহাবু হুজনুকি, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়, কান্না যেন থেমে যায়, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়। ফাইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকা লাহুর রাব, কেননা তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহ খুশিতে হেসে দিয়েছেন। ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে আল্লাহ হাসি দিয়েছেন। আমরা যখন মারা যাব আমাদের রব যেন আমাদের মৃত্যুতে খুশি হয়। কেন খুশি হবে রব জানেন? যে এই বান্দা জান্নাতি, ওই জান্নাতি বান্দা মৃত্যুবরণ করবে, এজন্য আল্লাহ খুশি হবে। বুখারীর বর্ণনায় আসছে, আমার বান্দা মৃত্যুকে অপছন্দ করে আর আমি আমার বান্দার কষ্ট অপছন্দ করি, তাই বান্দারে আমি তাড়াতাড়ি আনতে চাই। ও আসতে চায় না, ও শুধু দুনিয়াতে থাকতে চায়, আমি ওর কষ্ট দেখতে চাই না, আর ও দুনিয়া ছাড়তে চায় না। মুমিনের কষ্ট আল্লাহ বলে আক্রাহু মাসআতা, আমি মুমিনের কষ্ট অপছন্দ করি। আর মুমিন ইয়াক্রাহুল মাউত, ও মৃত্যুকে অপছন্দ করে, আর আমি আল্লাহ তার কষ্ট অপছন্দ করি। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের কষ্ট অপছন্দ করেন। সুবহানাল্লাহ। এগুলো 7 নাম্বার উদাহরণ। উদাহরণ নম্বর 8, কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে সর্বপ্রথম আল্লাহ যখন আসবে, হাসতে হাসতে আসবে। কিভাবে আসবে? আল্লাহর হাসি যেন কেমন? তার মতো, মাশাআল্লাহ বলেন, তার মতো। হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা 191 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 357 নম্বর হাদিস, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী। পকেটের উস্তাদ বুঝছেন
এটাতে একটা হাদিসের অ্যাপস আছে, অনেকে চালায়। এই অনুযায়ী হাদিসের সিরিয়ালটা হবে 357, মোট হাদিস সংখ্যা হবে 7453। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 191 হবে হাদিসের সিরিয়াল, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের সিরিয়ালটাই আন্তর্জাতিক সিরিয়াল। আপনাদের পকেটেরটা কিন্তু আন্তর্জাতিক না, বোনাস হিসাবে বলে দিলাম। কি হিসাবে? এটা না মিললেও কিছু করার ছিল না, আপনাদেরটা তো ওয়ার্ল্ডে ফলোই করে না, এরপরে বলে দিলাম। অনেকে আবার চিপা চুপাই গিয়ে মিলায়, দেখি মিলেনি, এই জন্য বলে দিলাম। জাযাকাল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুদআল উমামু বিআউসানিহা ওয়া মা কানাত তা'বুদু। কিয়ামতের ময়দানে উম্মতকে ডাকা হবে তাদের খোদা সহ, তাদের রব সহ, তাদের মাবুদ সহ। বলেন নাউযুবিল্লাহ। বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে পূজা করত, অনেক মানুষের খোদা অনেকজন আছে না? তুদআল উমামু বিআউসানিহা, উম্মতকে ডাকা হবে তাদের মূর্তি সহ, তাদের মাবুদ সহ। ওয়া মা কানাত তা'বুদু, তারা যার ইবাদত করত তাদেরকে সহ ডাকা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবার মাবুদ উম্মত সহ আসবে, উম্মত তাদের মাবুদ সহ আসবে। ইমানদার বান্দা যারা, হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমাদের কাছে আসবে আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে কারা কারা দেখতে চাই? আপনাদের সবার সাথে আল্লাহ আমারও কবুল করেন, আমরা একসাথে যেন আল্লাহরে দেখতে পারি। আল্লাহ এই মুহূর্তে আমাদের নামগুলা আপনি জান্নাতীদের খাতায় লিখে দেন। এই দোয়াটা আমার জন্য করবেন, আর আমিও আপনাদের জন্য প্রতি মাহফিলে করি। প্রতি মাহফিলে আমি বলি, আল্লাহ আমার সামনে যারা বসে, আমি যাদের সামনে বসি, আমার উস্তাদ যারা, আমার সহপাঠী যারা, আমার ছাত্র যারা, আমার মা বাবা ভাই বোন, আল্লাহ এই মানুষগুলোর সাথে আপনি জান্নাতে আমারে দেখা করায় দিন। একদম প্রত্যেক দিন যেখানেই থাকি আমি এই দোয়াটা করি, এর মানে আপনারাও এই দোয়ায় শামিল হবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমাদের রব আমাদের কাছে আসবেন। রবকে আমরা দেখতে পাবো না, রব আমাদেরকে বলবেন, মান তানজুরুন, তোমরা কার অপেক্ষা করতেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদাররা জবাব দিবে, নানজুরু রব্বানা, আমরা আমাদের রবের অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? আমি তোমাদের। সব ইমানদাররা জবাব দিবে, হাত্তা নানজুরা ইলাইকা, আল্লাহ আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। ফায়াতাজাল্লা লাকুম ইয়াদহা, এরপর আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে হাসতে হাসতে উদ্ভাসিত হবেন, আমি তোমাদের রব। হাসতে হাসতে, হাসিটা যেন কেমন? মাশাআল্লাহ। কত নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর উদাহরণ, কিছু বান্দা আছে যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে অন্য জায়গায় যায়। আল্লাহর কাছে সন্তান চাইতে 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 এক পর্যায়ে সে নিরাশ হয়ে গেছে। এখন গেছে আপনাদেরই ফরিদপুরের কোথাও, আমি কি কইছি? কোথাও বলছি, যেখানে হোক গেছে, গিয়ে সেখানে সন্তান চাইতেছে। আমি একবারও বলি নাই কোথাও, কিন্তু অনেকে মনে মনে বলতেছে, মনে হয় আমগরে কয়, তো আপনি করলে তো আপনারই কই। তো এখানে গিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখানে যিনি শুয়ে আছে, আল্লাহ আপনি তাকে মর্যাদা দেন, আপনি তার মর্যাদা আরো বাড়ান, আল্লাহ তার মর্যাদা আরো বাড়ান। সুন্দর সুন্দর দোয়াগুলা কইরা সব বলে, আল্লাহ তার মাকাম বাড়ান, তার মর্যাদা বাড়ান, তাকে নেককারদের অন্তর্ভুক্ত করেন। সব আল্লাহকে বলার পর সর্বশেষ তাকে বলে, বাবা অনেক দূর থেকে আসছি, আমার একটা সন্তান দরকার। এতক্ষণ তার জন্য কাকে বলছে? বলে না। এতক্ষণ ওই বাবার জন্য কাকে বলছে? এবার নিজের জন্য কারে বলতেছে? আজীব মুশকিল। তো কিছু মানুষ আছে আল্লাহর থেকে নিরাশ হয়ে অন্যের নিকটবর্তী হয়, আল্লাহ তাকে দেখেও হাসে যে ও কি করে, ও আমারে ছাড়া কার কাছে যায়, এরে দেখে আল্লাহ হাসে।
বাকি আমরা যেন এমন বান্দা না হই যে আমরা নিরাশ হয়ে গেছি আল্লাহর রহমত থেকে। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধু কাফেররা। বলেন তো রহমত থেকে নিরাশ হয় কারা? মুমিন আল্লাহর রহমত থেকে কি হতে পারে না? নিরাশ হতে পারে না। মাশাআল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না কারা? কারা নিরাশ হয়? ইবনে মাজাহ হাদিসের কিতাব 181 নম্বর হাদিস। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ضحك ربنا من قنوت عباده وقرب غيره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের রব হাসেন বান্দা যখন নিরাশ হয়, নিরাশ হয়ে যখন অন্যের কাছে যায় তখন আল্লাহ তাআলা হাসেন। সাহাবী প্রশ্ন করলেন, আওয়া ইয়াদহাকুর রব, আল্লাহ আল্লাহ কি হাসে? রবও কি হাসে ইয়া রাসূলুল্লাহ? নবীজি জবাব দিলেন, হ্যাঁ রবও হাসেন, তবে রবের হাসি কেমন এটা আমরা জানি না। আল্লাহ জানেন আল্লাহর হাসি কেমন, তার মতো কেউ নাই। এইগুলো 9 নম্বর উদাহরণ। 10, সর্বশেষ ইমানদার ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে, এরপর আর কোন ইমানদার জাহান্নামে নাই। এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ তাআলাকে একটা কথা বলবে। এই কথাটা বলার পর আল্লাহ হেসে দিবেন। মানে এমন একটা কথা বলবে আল্লাহ হেসে দিবেন। তাহলে এই হাদিসটাকে আপনাদেরকে শোনাবো? ধৈর্য আছে তো? হাদিস কিন্তু একটু লম্বা হবে, মন দিয়ে শুনে। ঘটনা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস, আর ওই যে উস্তাদ অনুযায়ী পকেটে 351 নম্বর হাদিস, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 187 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার ছাত্রদেরকে হাদিস শোনাইতেছেন। সর্বশেষ ওই বান্দার ব্যাপারে আমি জানি, যেই বান্দা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, আমি তার ব্যাপারে ভালো করে জানি, কারণ আমাদের নবী আমাদেরকে এই কথা সুন্দরভাবে বলেছেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ব্যাপারটা খুব ভালো করে জানি। এখন আমি তোমাদেরকে শোনাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, فهو رجل يمشي مرة ويكبو مرة وتسفعه النار مرة। সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আগুন থেকে, আগুনের একদম কিনারা, জাহান্নামের একদম বর্ডারে রওনা করবে হাঁটতে হাঁটতে। ওয়াকবু মাররাতান, আবার হোঁচট খাবে। ওয়াতাসফাহুন নারু মাররাতান, আবার আগুন তাকে ঝাপটে ধরবে। সামনে হাঁটে, হোঁচট খাবে, আবার আগুন তাকে ঝাপটে ধরবে। এইভাবে সে সামনের দিকে যায়। কোন মতে আগুন পাড়ি দিয়ে জাহান্নামের বাহিরে যাওয়া যায় কিনা এই ফিকিরে সে চলতেছে জাহান্নামের বাহিরে যাওয়ার জন্য। যাইতে যাইতে এক পর্যায়ে আগুনের একদম শেষ সীমানায় চলে গিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আগুন শেষ। আগুন শেষ হওয়ার পর তার চেহারাটা এখনো আগুনের দিকে আছে। আগুন থেকে বের হয়ে গেছে কিন্তু চেহারাটা, শরীরটা আগুনের দিকে। প্রচন্ড তাপ, আগুনের প্রচন্ড, এখন আর আগুন শরীরে লাগে না, কিন্তু তাপটা শরীরে লাগতেছে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ প্রচন্ড তাপ লাগতেছে, আল্লাহ আপনি একটু মায়া করেন আমার প্রতি, আমার চেহারাটা খালি অন্যদিকে একটু ঘুরাইয়া দেন, আর কিছু চাই না। আল্লাহ তাআলা বলবেন, আর কিছু চাইবা না? না মাবুদ, আর কিছু চাই না। আল্লাহ তাআলা তার চেহারাটা আগুন থেকে ঘুরিয়ে দিবেন। হাত্তা ইদা মা জাওয়াজাহা, সে যখন আগুন অতিক্রম করে চলেই যাবে ওপারে, আর আল্লাহ তাকে মোটামুটি আগুনের থেকে একবারে বাহিরে নিয়ে গেছে। এখন সে নিরাপদ দূরত্বে আছে আগুনের। এবার সে ইলতাফাতা ইলাইহা, আগুনের দিকে একটু ফিরে তাকাইছে। কথাটা বুঝছেন? নিরাপদ দূরত্বে গিয়ে আবার কার দিকে ফিরে তাকাইছে? আগুনের দিকে তাকায় বলে, আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি
আগুন আমার আল্লাহ বড় বরকতময়, আমার আল্লাহ বড় দয়ালু, যে আল্লাহ তোমার থেকে আমাকে মুক্তি দান করছে। আমার আল্লাহ বড় বরকতময়, দয়ালু। এবার ওই বান্দা বলবে লাকাদ আতানিল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আগুন আমার আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করছে, এত বড় নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেয় নাই। আমার আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করছে, এত বড় নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে আল্লাহ দান করে নাই। আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছে। আসলে কি এত বড় নিয়ামত তারে দিছে না? জান্নাতে যারা আছে তারা আরো বড় নিয়ামতে আছে, কিন্তু তার মনে হবে এটাই সর্বশ্রেষ্ঠ নিয়ামত, কারণ তার ধারণাও নাই সে কোথায় যে যাবে একটু পরে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বান্দা নিয়ামতের মধ্যে আছে। বলেন তো নিয়ামতটা কি? নিরাপদ দূরত্বে আছে আগুনের, এটাই তার কাছে শ্রেষ্ঠ নিয়ামত, এটাই সর্বশ্রেষ্ঠ নিয়ামত মনে হবে। হঠাৎ তাকায়া দেখবে তুরফাউ লাহু শাজারা, একটা গাছ উদ্ভাসিত হবে, গাছের ছায়া আছে, গাছের পানি আছে। এত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ একটা গাছ। বান্দা আল্লাহ তাআলাকে ডেকে বলবে ইয়া রাব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারা ফালিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ও আমার রব, আমাকে ওই গাছের ছায়ায় নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি আমি পান করতে চাই। মাবুদ, আপনি আমাকে গাছের নিকটবর্তী করে দেন। আল্লাহ তাআলা বলবেন তুমি না মাত্র বললা একটু আগে তোমাকে যে নিয়ামত দান করলাম, এত বড় নিয়ামত নাকি আমি দুনিয়ার কাউকে দেই নাই, এখন আবার গাছের ছায়ায় কেন যেতে চাও? তুমি না বললা এত বড় নিয়ামত কাউকে দেই নাই। আল্লাহ, আগে যা বলছি ঠিক আছে, এখন আপনি খালি গাছের কাছে আমাকে একটু নিয়ে যান, বাস, এরপর আপনার কাছে আর কিচ্ছু চাইবো না, আপনি গাছের কাছে। আল্লাহ তাআলা বলবেন লাআল্লি ইন আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা। বান্দা, আমি জানি তোমাকে আমি এই নিয়ামত দেওয়ার পর তুমি আরেকটা চাইবে। বান্দা আল্লাহকে বলবে লা ইয়া রাব্বি, আল্লাহ আমি আর কিছু চাইবো না। ওয়া ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলহু গায়রাহা, পাক্কা ওয়াদা করবে আল্লাহ আমি কিচ্ছু চাইবো না, আমি পাক্কা ওয়াদা করলাম। ওয়া রাব্বুহু ইয়াযিরু, আল্লাহ তার ওযর কবুল করবেন, তার আশা পূরণ করবেন। সুবহানাল্লাহ। লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহা, কারণ বান্দা এমন নিয়ামত দেখতেছে যে নিয়ামত দেখা মানুষ হিসাবে সহ্য করার মতো না। ফায়ুদিনিহি মিনহা, আল্লাহ তাআলা মায়া করে দয়া করে ওই নিয়ামতে পরিপূর্ণ গাছের কাছে তাকে নিয়ে যাবেন। গাছের নিচে যায়, ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে। করার পর এই বান্দা এবার তার মনে হবে আল্লাহ আমাকে যত বড় নিয়ামত দান করছেন, এর চাইতে বড় নিয়ামত আর হতেই পারে না, আমার চেয়ে সুখী আর কেউ হতেই পারে না, আমি সবচেয়ে সুখী, এত বড় সুখ আর কেউ পাইতেই পারে না। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ তাকায় দেখে একটু দূরে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে আরো অনেক বেশি সুন্দর। আপনারা মানবিক সেন্স খাটিয়ে বলেন তো এখন কি বলবে ও? ওটা দেখে আল্লাহকে বলে আল্লাহ আদনিনি মিনহা, মাবুদ আমার ওইটার কাছে না। আল্লাহ তাআলা বলবেন আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, তুমি কি ওয়াদা করো নাই যে তুমি আমার কাছে আর অন্য কিছু চাইবা না? মাবুদ এবার ওয়াদা করতেছি আর কিছু চাইবো না, আপনি শুধু দ্বিতীয় গাছের কাছে নেন, আমি কিচ্ছু চাইবো না, এবার পাক্কা ওয়াদা। আল্লাহ তাআলা বলবেন লাআল্লি ইন আদনাইতুকা মিনহা তাসআলুনি গায়রাহা, আমি যদি তোমাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে চাইবা। বান্দা বলবে আল্লাহ না না, আর কিছু আপনার কাছে চাইবো না। ফায়ুদনিহি মিনহা লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহা, বান্দা এমন নিয়ামত দেখতেছে যে নিয়ামত দেখা সহ্য করে থাকার মতো না। আল্লাহ তাআলা তার দ্বিতীয় কথাটাও কবুল করে দ্বিতীয় গাছের কাছে আল্লাহ দয়া করে তাকে নিয়ে যান। ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা,
গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর এবার তার মনে হবে আমার চাইতে বড় সুখী আর কেউ নাই। যে নিয়ামত আল্লাহ আমাকে দিছে, এত বড় নিয়ামত আর হতেই পারে না, এটাই শ্রেষ্ঠ নিয়ামত। এবার ওই বান্দা তাকায় দেখবে সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাতি হিয়া আহসানু মিনাল উলায়াইন। প্রথম দুই গাছের চাইতে অনেক বেশি সুন্দর একটা গাছ জান্নাতের দরজার সামনে দেখা যায়। কি বলবে এটার কাছে? তো এই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আদনিনি মিনহা, মাবুদ ওইটার কাছে আমাকে নাও। আল্লাহ তাআলা বলবেন ইবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, ও আদম সন্তান তুমি আমার কাছে না ওয়াদা করলা আর কিছুই চাইবা না। অন্য বুখারীর বর্ণনায় আসছে মা আকদারকা, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার। এটা মায়ার কথা, বলেন এটা কিসের? এই গাদ্দার মানে ধমক না, এটা আল্লাহর মায়া। তুমি গাদ্দার, তুমি বারবার ওয়াদা করো আর খালি খেলাফ করো। আসলে কি জানেন, আল্লাহ মায়া করে দয়া করে একটা কৌশলে ওকে জান্নাতের দিকে নিচ্ছে। তো আল্লাহ বলে মা আকদারকা, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, বারবার তুমি ওয়াদা করতেছো আর খেলাফ করতেছো। আল্লাহ এবার শেষ, আপনি আমার গাছের কাছে নেন আর কিছুই চাইবেন। জান্নাতের দরজার সামনের গাছের কাছে আল্লাহ তাকে নিয়ে যাবে, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পর গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর ইয়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, হঠাৎ তার কানে জান্নাতীদের আওয়াজ আসবে। সুবহানাল্লাহ, কাদের আওয়াজ? এত মজার আওয়াজ ওই বান্দার কানে আসার পর এবার ওই বান্দা বলবে আল্লাহ আদখিলনিহা, আমার একটু ভিতরে ঢুকায় যা হওয়ার হইছে আল্লাহ, এরপর আর কিছুই চাইবো না, আপনার কাছে ভিতরে নেন আর কিচ্ছু চাইবো না। কিন্তু ব্যাপার কি জানেন, ও ভিতরে গিয়েও চাবে আল্লাহ আমি আর কিছুই চাইবো না, আমাকে একটু ভিতরে প্রবেশ করিয়ে দেন। আল্লাহ তাআলা এবার বলবে মায়াসরিনি মিনকা, ও আদম সন্তান তোমার চাওয়াটা শেষ হবে কখন একটু বলো তো। এবার আল্লাহ তাকে বলবে আদম সন্তান আমি যদি তোমাকে দুনিয়া আর দুনিয়ার সমপরিমাণ, অন্য বর্ণনায় 10টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানা দেই, আয়ুর দিকা, এতে কি তুমি খুশি হবা? সুবহানাল্লাহ। এই কথাটা শুনে বান্দা আল্লাহকে বলবে আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি না বিশ্বজগতের রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? কি বলবে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? এটা বলার পর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বলার সময় একটু হাসা দিচ্ছে। হাসার পর সামনে ছাত্র যারা তাদেরকে বললেন আলা তাসআলুন্নি মিম্মা আদহাকু, আচ্ছা তোমরা কি আমাকে প্রশ্ন করবা না আমি কেন হাসি? ছাত্ররা জিজ্ঞাসা করলেন মিম্মা তাদহাকু, আপনি কেন হাসছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন এই হাদিস নবীজি বলার পর নবী একটা হাসি দিয়েছেন তাই আমি হাসছি। নবী হাসি দেওয়ার পর সাহাবীরা প্রশ্ন করছে মিম্মা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাশাআল্লাহ, আসেন আসেন, এই তো আমাদের বুখারী ভাই চলে আসছে, জায়গা করে দেন, জায়গা করে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেবের আগমন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করেন, তার জবানে বরকত দান করেন। আপনাদের দেশি, কিন্তু আপনাদের কি দেশি মানুষ, মাশাআল্লাহ। আসেন আসেন আসেন, ভালো আছেন? কোথায় ছিলাম? নবীজি হাসছে, নবীজি হাসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিলেন, দেওয়ার পর ছাত্রদেরকে বললেন আমি কেন হাসি? ছাত্ররা জিজ্ঞাসা করলেন আপনি কেন হাসেন? তো জবাব দিলেন এই হাদিস বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাসি দিয়েছে তাই আমি হাসছি। নবীজিকে আমরা জিজ্ঞাসা করলাম মিম্মা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন বান্দা যখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, এই কথাটা শুনে আল্লাহ হাসি দিবে, আল্লাহর হাসির কথাটা মনে করে আমি নবী হাসলাম। কথা শেষ হয়নি। এটা হলো মুসলিমের সহিহ বুখারী 806 নম্বর হাদিসে আছে আল্লাহ তাকে এক পর্যায়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন।
জান্নাতে যাওয়ার পর এবার ওই বান্দা তাকায় দেখবে সবার আলাদা আলাদা রাজপ্রাসাদ আছে, মহল আছে। জান্নাত বিশাল এক এরিয়ার নাম, এলাকার নাম, এখানে এক এক জনের আলাদা মহল, রাজপ্রাসাদ। এবার বান্দা দেখে তার কোনো এলাকা নাই। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি থাকবো কই? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তামান্না, চাও আমার কাছে। বান্দা চায়, চাইতে চাইতে ইনকাতাআত উমনিয়াতুহু, তার চাওয়া শেষ হয়ে যাবে। এবার আল্লাহ শিখিয়ে দিবে, তামান্না কাজা, ওটা চাও, তামান্না কাজা, ওটা চাও। বলেন তো দিবে কে? শিখায় দেয় কে? তিনিই তো আল্লাহ। সুবহানাল্লাহ। দিবে কে? শিখায় কে? আল্লাহ বলেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা ডাকলেই আমি সাড়া দেই। ফাল্যাস্তাজিবুলি, সেও যেন আমার ডাকে সাড়া দেয়। মজার ব্যাপার, আমরা যতবার আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয়। দুঃখের ব্যাপার, আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার আমাদেরকে ডাকে, অনেকেই সাড়া দেয় না। বলেন, ডাকা মাত্র সাড়া দেয় কে? আবার ডাকা মাত্র সাড়া দেয় কে? কিন্তু তিনি ডাকলে অনেকেই সাড়া দেয় না। আল্লাহ আমাদেরকে রবের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাকে বলবে, এটা চাও, এটা চাও। সব কিছু চাওয়ার পর এবার আল্লাহ তাআলা তাকে বলবেন, এই সব কিছু তোমার। সুবহানাল্লাহ। এগুলা রাখার জন্য তোমার একটা বাড়ির প্রয়োজন। জালিকা, এগুলাও তোমার। সাথে সাথে ওয়া আশারাতু আমসালি, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, এক বর্ণনায় দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ 10টা। মুহাদ্দিসিনে কেরাম সুন্দরভাবে মিলিয়ে বলেন 10টা আর দুনিয়া একটা মিলাইলে মোট 11টা। এই 11টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের বালাখানা, সর্বশেষ মুমিন আর জান্নাতি হিসাবে আমি আল্লাহ তোমাকে দান করলাম। এই হলো আল্লাহ তাআলার হাসি। 10টা উদাহরণ আজকে আপনাদের সামনে বললাম, আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা আমাদের জীবনে চলার পথে আল্লাহর হাসি এটাকে কেন্দ্র করে যে আমলগুলা শিখলাম এটা করব। বলেন তো, প্রচন্ড শীতের রাতে কি পড়বো? পাশে বিবি ঘুমাচ্ছে, নরম বিছানা আছে, তখনও কি পড়বো? চেষ্টা। সফরে গেছি, ক্লান্ত শ্রান্ত শরীরে চেষ্টা করব কি পড়ার? জিহাদের ময়দানে যাওয়ার চেষ্টা, শহীদ হওয়ার চেষ্টা, ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন।